আসসালামু আলাইকুম। ইতিমধ্যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় তাদের পরীক্ষার ডেট জানিয়ে দিয়েছে। তো আমরা তারই পরিপ্রেক্ষিতে আপনাদের সামনে হাজির হয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা সাজেশন নিয়ে তারা কীরকম প্রশ্ন করতে পারে। যেমন যদি আমরা ইংলিশের দিকে খেয়াল করি, এটা হচ্ছে রাইট ফ্রম অফ ভার্ব। হ্যাঁ, তারা রাইট ফ্রম অফ ভার্বের উপর প্রশ্ন করতে পারে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন করেছিল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে তেমন প্রশ্ন আসতে পারে। তারপর আছে যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এখানে রাইট ফ্রম অফ ভার্ব আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সবগুলো একই ধরনের, একই ধাঁচের হয়, জাস্ট নামগুলো একটু আলাদা। এখন উদাহরণস্বরূপ যদি আমরা এখানে দেখতে পাই যে 3/4 অফ দ্য প্রজেক্ট হ্যাজ বিন কমপ্লিটেড। হ্যাঁ, এই টাইপের প্রশ্ন আসতে পারে রাইট ফ্রম অফ ভার্বে, কারণ এখানে হচ্ছে 3/4। হ্যাঁ, এটা হচ্ছে একটা ফ্র্যাকশন বা পার্সেন্টেজের ক্ষেত্রে এটা সবসময় সিঙ্গুলার হয়। হ্যাঁ, এটা আমাদের সবসময় মনে রাখতে হবে, তখন ভার্ব অবশ্যই কি সিঙ্গুলার হয়, এটা আমরা সবসময় খেয়াল রাখবো। এই টাইপের প্রশ্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় করতে পারে। তাছাড়া আর কি কি প্রশ্ন আসতে পারে, যেমন হচ্ছে 3 নম্বরে আমরা রেখেছি কন্ডিশনাল সেন্টেন্সেস। আপনারা ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দেখেছেন যে একটা থার্ড কন্ডিশন থেকে প্রশ্ন আসছে। তাছাড়া শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, গুচ্ছ সহ সবগুলো বিশ্ববিদ্যালয় কন্ডিশন থেকে প্রশ্ন তারা করে। তো এই পার্টটা আমাদের খুব কেয়ারফুলি দেখতে হবে। হ্যাঁ, তারপরে আছে যে ক্লজ অ্যান্ড ফ্রেজ। ক্লজ ফ্রেজের ভিতরে এটা একটা খুবই একটা হট টপিক বিশ্ববিদ্যালয় চাকরি যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য। এখানে রয়েছে নাউন ক্লজ বা নাউন ফ্রেজ, তারপর রয়েছে অ্যাডভার্ব ক্লজ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডজেক্টিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এগুলো আমাদেরকে কি কেয়ারফুলি এগুলোর উপর ফোকাস করতে হবে এবং জটপট রিভিশন দিয়ে আমাদের নিজেদেরকে কি প্রিপেয়ার করতে হবে, যাতে পরীক্ষায় ভালোভাবে আনসার করতে পারি। তারপর রয়েছে ভয়েস চেঞ্জ। এটাও একটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যদিও ঢাবিতে এই প্রশ্নটা এবার আসেনি, তবে প্রত্যেকবারই দেখা যাচ্ছে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এখান থেকে প্রশ্ন আসে। তো আমরা আশাবাদী যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই ভয়েস চেঞ্জ থেকে একটা প্রশ্ন আসতে পারে। তারপরে যেটা সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, সেটা হচ্ছে প্রিপোজিশন। হ্যাঁ, প্রিপোজিশন তো নর্মাল যে প্রিপোজিশন অন, এট, বিফোর, এগুলো থেকে প্রশ্ন আসে না, অ্যাপ্রোপ্রিয়েট থেকে আসে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা অ্যাড থেকে প্রিপোজিশন করেছিল, অ্যাড দিয়ে। তারপর 7 নম্বরে রয়েছে জেরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ, যেগুলোকে আমরা নন ফাইনাইট ভার্ব হিসেবে চিনি। এগুলো থেকেও প্রশ্ন আসে। তো এই পার্টগুলো খুব ভালো করে দেখতে হবে, যাতে এগুলো থেকে প্রশ্ন আসলে মিস না হয়। তারপর রয়েছে এগ্রিমেন্ট। এগ্রিমেন্টটা গুচ্ছের জন্য খুব খুব ইম্পর্ট্যান্ট। তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেহেতু নতুনভাবে তারা আলাদা হয়েছে, তারা এই পার্ট থেকে প্রশ্ন করতে পারে। এটা একটা ইম্পর্ট্যান্ট পার্ট। তারপর সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট, সেটা হচ্ছে মেমোরাইজিং। হ্যাঁ, মেমোরাইজিং পার্ট। দেখা যাচ্ছে যে ট্রেডিশনাল ওয়েতে বা ট্রেডিশনাল গ্রামার থেকে প্রশ্ন হয়, তারপর মেমোরাইজিং পার্ট থেকেও তার 3/2 প্রশ্ন মেমোরাইজিং পার্ট থেকে দিয়ে দিই। তার মধ্যে রয়েছে ভোকাবুলারি, ইডিয়ম, ফ্রেজেস, স্পেলিং। এগুলো খুব ভালোভাবে দেখতে হবে। ভোকাবুলারিগুলো বিশেষ করে যেগুলো প্রিভিয়াস ইয়ার্সে বিভিন্ন ইউনিভার্সিটি বা কম্পিটিটিভ এক্সামে এসেছিল, সেগুলো একটু ভালোভাবে ফোকাস করতে হবে, তাহলেই হয়তো বা সবগুলো কমপ্লিট হয়ে যাবে। নতুন করে এই লাস্ট মোমেন্টে শেখার কোনো কিছু নেই। হ্যাঁ, আগের যেগুলো আমরা জানা আছে সেগুলো জাস্ট একটু রিভাইজ করা, অথবা গত বছর যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো একটু ভালো করে চোখ বোলানো। আচ্ছা, এই তো ছিল ইংলিশ বা ইংরেজি পার্টের অংশসমূহ। এই টপিকগুলো যদি আমরা খুব ভালো করে দেখি, তাহলে ইনশাল্লাহ আমাদের কমন আসবে বা আমরা আশাবাদী থাকতে পারি যে এখান থেকে প্রশ্ন করতে পারে তারা। তাছাড়া ইংলিশ যে ফার্স্ট পার্ট বা টেক্সট বুকটা রয়েছে, সেখানে একটু ভালো করে দেখতে হবে। কিছু পোয়েম বা যে আমাদের গল্পগুলো রয়েছে, এগুলো একটু রিভাইজ করলে, একটু বেশিবার দেখলে ওখান থেকেও প্রশ্ন করতে পারে তারা। তারপর যদি আমরা বাংলা পার্ট নিয়ে কথা বলি, বাংলা পার্টের বাংলা ফার্স্ট পেপার অ্যাজ ইউজুয়াল যেমন প্রশ্ন হয়, সেটা হচ্ছে গদ্য এবং পদ্য থেকে প্রশ্ন থাকবেই, এটা তো মাস্ট। এখান থেকে প্রশ্ন তারা করবেই। এখানে গদ্য এবং পদ্যে আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত প্রত্যেকটা গদ্য এবং পদ্য খুব ভালোভাবে দেখতে হবে। প্রত্যেকটা গদ্য এবং পদ্যের যে লাইনগুলো রয়েছে, হ্যাঁ, ইম্পর্ট্যান্ট যে লাইনগুলো রয়েছে, তাছাড়া যে গদ্য পদ্যের চরিত্রগুলো, হ্যাঁ, কোনটা মেইন ক্যারেক্টার, তাছাড়া আরও যে সহকারী যে ক্যারেক্টারগুলো থাকে, এগুলোর প্রতি খুব ভালোভাবে ফোকাস করতে হবে। বিশেষ করে কার কে কোন লাইন বলেছে, এগুলো একটু দেখতে হবে। তারপরে শব্দার্থ। ইদানিং এরকম টাইপের প্রশ্ন হচ্ছে, দেখা যাচ্ছে যে একটা গদ্যে এরকম প্রশ্ন থাকে যে ওই গদ্যের শব্দের অর্থটা চায় না, ওই শব্দটা কোন ভাষা থেকে এসেছে বা তার উৎপত্তি কেমন, ওইটা থেকে প্রশ্ন আসে। তার মানে ওইটা
দ্বিতীয় পার্টের মেমোরাইজিং পার্টের প্রশ্নটা ফার্স্ট পার্টের গদ্য থেকে দিয়ে দেয়। গদ্যে একটা শব্দ আসলো, ওই শব্দটা কোন ভাষা থেকে এসেছে বা তার উচ্চারণ বা তার অভিধানে তার ক্রমটা কি, এভাবে থেকেও প্রশ্ন আসে। এখন যদি আমরা দ্বিতীয় পত্রের দিকে খেয়াল করি বাংলা, তাহলে সমাস মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এখান থেকে প্রশ্ন আসে। তারপর হচ্ছে উচ্চারণ, এটা বাদ যায় না কোনো বছরই, এখান থেকে প্রশ্ন আসে। আরও বড় সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ধ্বনি পরিবর্তন, এখান থেকে তো প্রশ্ন মাস্ট করেই। হ্যাঁ, ধ্বনি পরিবর্তনের রয়েছে যে বিভিন্ন ধরনের ধ্বনি পরিবর্তন হয়, ধ্বনি প্রকরণ, হ্যাঁ কোনটা উষ্ম ধ্বনি কোনটা নাসিক্য ধ্বনি, আমাদের যে দন্তমূলীয় ধ্বনি এগুলো দেখতে হবে, তাদের জিহ্বার আকৃতি বা জিহ্বার স্থান বেদে এগুলো পার্থক্য হয়, এগুলোর প্রতি দেখতে হবে কোনটা কিভাবে হয়। সন্ধির ভিতরে রয়েছে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, এইগুলো নিপাতনের সিদ্ধ সন্ধি, এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তারপরে রয়েছে কারক, এখান থেকেও প্রশ্ন আসে, কারক তো আমাদের খুব ভালোভাবে ফোকাস করতে হবে। তারপর হচ্ছে বিরাম চিহ্ন কতটি, কোন বিরাম চিহ্ন কোথায় বসে, বিশেষ করে তাদের যে মানে আমাদের যে বিশ্রামের সময়টা থাকে, কোন বিরাম চিহ্ন বসলে আমরা কতটুকু সময় থামবো, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে আবিধানিক ক্রম, শব্দক্রম, হ্যাঁ এটা থেকে কিন্তু প্রশ্ন আসে। একটা শব্দ দিয়ে বলবে, চারটা অপশন দিয়ে বলবে যে কোন ক্রমটা সঠিক আছে, অর্থাৎ স্বর থেকে শুরু করে এই ক্রমটা যেই অপশানে মেনটেন করবে সেটাই এখানে রাইট অপশন হয় বা রাইট আনসার হয়। মুখস্থ পার্টের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা অবশ্যই জানি বাগধারা খুবই একটা ইম্পর্টেন্ট শব্দ, ইম্পর্টেন্ট একটা পার্ট, এখান থেকে প্রশ্ন আসে। তারপরে রয়েছে যে সমার্থক শব্দ, এখান থেকে প্রশ্ন তো আসে, প্রত্যেক বছরই দেখা যাচ্ছে যে সমার্থক পার্ট থেকে প্রশ্ন আসছে। বিপরীত শব্দ, এখান থেকে প্রশ্ন আসে। আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে পারিপার্শ্বিক শব্দ, হ্যাঁ এখান থেকে প্রশ্ন করেই। তাহলে পারিপার্শ্বিক শব্দটা তো আমরা ইন্টারমিডিয়েটের পরীক্ষার সময় অনেকগুলো আমরা শিখি, তো হোপফুলি ওই শব্দগুলো যদি আমরা একটু রিভাইজ করি তাহলে আমরা আশাবাদী থাকতে পারি এই পার্ট থেকে প্রশ্ন আসলে আমরা পারবো। সো শেষ মুভমেন্টে বা শেষ মুহূর্তের প্রিপারেশনে নতুন কিছু না শিখে আমরা যেগুলো আগে পড়েছি সেই পার্টগুলো যদি একটু ভালো করে দেখি, পাশাপাশি গত বছরে যেহেতু আমরা তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় নতুন মানে এই প্রথম তারা আলাদা হয়েছে, আগেও আলাদা ছিল, ওই প্রশ্নগুলো পাওয়া একটু টাফ। তো আমরা যদি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নগুলো দেখি, পাশাপাশি যে টপিকগুলো আমরা নিয়ে এখন আলোচনা করলাম এই টপিকগুলো যদি আমরা দেখি, তাহলে আমরা আশাবাদী থাকতে পারি যে এখান থেকে প্রশ্ন হলে আমরা সঠিক উত্তর দিতে পারবো। তো এই ছিল আজকের পার্ট। এই তো আপনারা যারা পরীক্ষার্থী, আপনারা এটা একটু দেখবেন, এই পার্টগুলো একটু ভালোভাবে ফোকাস করবেন, ইনশাল্লাহ সকলের পরীক্ষা ভালো হবে এই আশা ব্যক্ত করে আমরা আমাদের আজকের মতো এখানে ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম।